আনা নাসরিন, ডাক্তার জাহেদ টেকের স্ত্রী, দাম্পত্য সঙ্গী। জাহেদ টেকের চারপাশ বিএনপির হেডম এবং কালচার ভেঙে যাওয়া। এনসিপি নেতার জুৎসই জবাব। জামায়াত কেন এভাবে জবাব দিতে পারে না? যাই হোক, আমরা সেই চমৎকার কথাটি একটু শুনি। বিএনপি ছাড় দেবে না, ও দেবে না। ও বড় দল মনে করছে তার হ্যাডাম আছে, সে ছাড় দেবে না। তারপর কি হবে? বিএনপি ছাড় দিবে না, যে ওয়ার্ডটাকে যদি ধরে বলি যে তার হ্যাডম আছে, ভাই সরি টু সে তার হ্যাডমকে চূর্ণ বিচূর্ণ কিন্তু যেই দলকে তারা ছাড় দিচ্ছে না সেই দল ডাকসু ডাকসুতে করে দিছে। ইট ইজ ভেরি আনফরচুনেট। আপনাকে বুঝতে হবে যে রাজনীতিটা আর হ্যাডম পলিটিক্সের মধ্যে আটকে নাই। বিএনপি ছাড় দেবে না। চারপাশ থেকে আটকে যাচ্ছে ডাক্তার জাহেদ। ডাক্তার জাহেদের এই বিপদ কেন? এরকম তো আরো অনেক মানুষ আছে যারা বিএনপিকে চাটে। একসময় ডাক্তার জাহেদের কিন্তু গণতন্ত্রের পক্ষে আমরা অনেক উচ্চকণ্ঠ বক্তব্য শুনেছি, তিনি সেগুলো ভুলে যাবার কথা নয়। কিন্তু হঠাৎ করে তিনি বিএনপির মতো একটি দলের সমান্তরাল হয়ে গিয়েছেন। তিনি আওয়ামী লীগে নির্বাচন করার পক্ষে, তিনি জাতীয় পার্টি নির্বাচন করার পক্ষে, সব কিছুতেই তিনি ভয়ঙ্করভাবে ফ্যাসিবাদের সমান্তরাল কথাবার্তা বলছেন। আমরা এটার কুল কিনারা করতে পারছিলাম না। কেউ ভাবছিল ডক্টর জাহেদ এগুলা লোভের কারণে করছেন, কেউ ভাবছিল ডাক্তার জাহেদ পুরাই আপনার ডিজিএফের ফাঁদে পড়ে গেছেন, কেউ ভাবছেন রয়ের ফাঁদে পড়েছেন, কেউ ভাবছেন আসলেই তারা রয়ের দালাল, কিছুদিন হয়তোবা ছাত্রদের পক্ষে বলেছে পপুলারিটি অর্জন করার জন্য। কিন্তু ফাইনালি আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ডাক্তার জাহেদকে ফাঁদে ফেলেছে রুমিন ফারহানাকে দিয়ে, এটা আপনারা খুব ভালো করে জানেন। এবং সেটা এই ফাঁদের ভিডিও ছবি স্মরণ করিয়ে দিয়ে জাহেদকে ব্ল্যাকমেইল করা হতো নিয়মিত। এবং এই জিনিসটি সত্যতার সাক্ষ্য দিয়েছেন ডাক্তার জাহেদের দাম্পত্য সঙ্গী আনা নাসরিনের বিশাল ফেসবুক স্ট্যাটাস থেকে স্পষ্ট বোঝা যায় তার আঙ্গুল স্পষ্ট করে নাম ধরে রুমিন ফারহানার কথা বলেছে। আর এই পুরো ব্যাপারটা আমাদের সামনে নিয়ে এসেছেন কে? সাংবাদিক ইলিয়াস হোসেন। এটা ধরেনও নাই, পাসেনও নাই, কিছুই করেন নাই, কিন্তু ইলিয়াস হোসেন ফ্যাক্টটাকে অনুসন্ধানই করে সামনে নিয়ে এসেছেন। আর এই অনুসন্ধানের ফর্মুলাগুলো হলো ডাক্তার জাহিদের দাম্পত্য সঙ্গী আনা নাসরিন এবং বিএনপির বালেস্টর রুমিন ফারহানা। এই তিনটি হলো প্রধান উপাদান। আর এদের পেছনে আছে ডিজিএফআই, রয়ের কিঞ্চিত অংশ, ও ডিজিএফআই নিজেই তো রয়ের অংশ, ওয়াকারের লেসপেন্সার, এরা আছে এটার পেছনে। আর বেনিফিট পেয়ে যাচ্ছে বিএনপি। কোনোভাবেই যেন ডক্টর জাহেদ কিন্তু প্রথম 6 মাস অর্থাৎ আগস্ট থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত সে নির্বাচনের পক্ষে ছিল না, সে ছিল সংস্কার। ইভেন কি সে সংস্কার কমিটির সদস্য, সংবিধান সংস্কার কমিটির সদস্য এই জাহেদ। সেই লোক সব বাদ দিয়ে এখন নির্বাচন যাচ্ছে, রহস্যটা কিন্তু সেখানে। এবং সে যেই কমিটির সদস্য, সেই কমিটির প্রধান হলেন ডক্টর আলী রিয়াজ। সেও ভারতপন্থী, ঠিক আছে, কিন্তু এই আলী রিয়াজদেরকে লাইনে রাখতো এই জাহেদ। অর্থাৎ দেখেন, জাহিদই নাওয়েডেজ ব্ল্যাকমেল বাই রুমিন ফারহানা। এখন এই রুমিন ফারহানা তাকে ফাঁদে ফেলেছে কিভাবে? আসলে রুমিন ফারহানা বরাবরই এবং ডিজিএফের লোক, সে কখনোই আসলে বিএনপি না। বিএনপিকে ফাঁদে ফেলার জন্য এরা কাজ করে থাকে। শ্যামা ওবায়দও একই অবস্থা। আপনার বিএনপি যারা ভাড়াটিয়া, বিশেষত আপনার পদে বলেন বা হুট করে বলেন, যেমন আমরা শাহিদ আলম, সে তো ভাড়াটিয়া, পেইড এজেন্ট, বিএনপির পক্ষে বলবে। অর্থাৎ সে 2 বছর 5 বছর আগেও তারেক রহমানকে চিনতো না মানে স্পষ্ট ভিডিওতে বলতো, ওই যে একটা আছে না লন্ডনে, কি বলে, বিএনপির কোন পদে আছে, ভারপ্রাপ্ত মহাসচিব নাকি, এইভাবে কথা বলতো। এখন সে বিএনপির একদম কি বলে, ভারপ্রাপ্ত বুদ্ধিজীবী। ঠিক একইভাবে এরকম কিছু লোকের এরকম আবার স্থায়ী লোক আছে, যেমন ফখরুল এগুলাকে আনবে। ফখরুল কোনোদিন বিএনপির কাজের জন্য মেড বাই বিএনপি লোকদেরকে রিক্রুট করবে না, ছাত্র দলের লোকদেরকে রিক্রুট করবে না। সে আনবে ওই যে ইসলাম বিদ্বেষী বা বিএনপি বিদ্বেষী যারা, তাদেরকে আনবে। কেন আনবে? তাহলে মির্জা ফখরুলের হাত শক্তিশালী হবে। একটা মেড বাই ছাত্রদল বা ছাত্রদল করে আসছে এমন একটা নেতাকে যদি আনে, সে আসলে তারেক রহমানের বা খালেদা জিয়ার প্রতি আনুগত্য থাকবে, ফাইনালি মির্জা ফখরুলের প্রতি আনুগত্য থাকবে না। নিজের হাতকে শক্তিশালী করার জন্য ফখরুল এসব করে। আরেকটা জিনিস কি, একসময় বিএনপির বা ছাত্রদলের যে তুমুল জনপ্রিয় ছিল, সেটা কিন্তু এখন অনেক কমে গেছে, তরুণদের মাঝে অনেক কমে গেছে। সেটা ডাকসু দেখবেন, ধরেন গ্রামে জনপ্রিয়তা আছে, কিন্তু তরুণদের মাঝে, ছাত্রদের মাঝে অনেক জনপ্রিয়তা কমেছে। এটা ডাকসু নির্বাচনে কিন্তু স্পষ্ট বোঝা গিয়েছে তরুণদের মধ্যে ছাত্রদলের সেই জনপ্রিয়তা। এটা কারণটা কি? এটা একদিনে না। বিএনপি এখন পর্যন্ত যত মহাসচিব রিক্রুট করেছে দলের, সব ভাড়াটিয়া, অন্য দল থেকে এনেছে। এরা বিএনপির প্রতি দরদ নেই।
বিএনপির কীভাবে আগাবে, পপুলারিটি বাড়বে, শক্ত ভিত্তির উপরে দাঁড়াবে, একটা নতুন পলিসি করবে, জেলা জেলা সফর করবে, নেতৃত্বকে তুলে আনবে, এই ধরনের কোনো কর্মসূচি এদের ছিল না। বা তারেক রহমানকে ব্র্যান্ডিং করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষের তার ইমেজকে ছড়িয়ে দিতে হবে, খালেদা জিয়া একটা আপোষের নেত্রী, গ্রহণযোগ্য গ্রামে গঞ্জে মাঠে ঘাটে প্রান্তিক লেভেলে, এটাকে ছড়িয়ে দিতে হবে। এই ব্যাপার কর্মসূচিগুলো এরা নেবে না, কারণ এদের দরদ নেই, এরা আসছে ভাড়া কাটার জন্য আর জমিদার স্টাইলে চলার জন্য। তো ডাক্তার জাহেদের চারপাশ আমরা বলি না ষড়যন্ত্র, মানে ছয়টা যন্ত্র ফিট করা হয়েছে, 6 দিক থেকে তাকে অ্যাটাক করা হয়েছে, ষড়যন্ত্র। আর জাহিদ এখন অষ্টযন্ত্রের শিকার, হ্যাঁ, অক্টোপাসের মতো। অক্টোপাস কিন্তু একদম 8 দিক থেকে আপনাকে পেঁচাই ধরবে, তারপরে টান মারবে, চাপ দিবে, আপনি মরে যাবেন। ঠিক আছে, এই জাহিদ এখন অষ্টযন্ত্রের মধ্যে পড়ে আছে। সে এখন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা দিছে, বা পিনাকি কিন্তু তীব্র প্রতিবাদ করেছে। ইলিয়াস হোসেনের গায়ে যদি হাত পড়ে তাহলে সব, কোন বিচারপতি ইলিয়াস হোসেনের রায় দেয়, পিনাকি বলছে এটা আমি দেখে ছাড়বো, কোন বিচারকের আদালতে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দেখেন, মামলা ডাক্তার জাহিদের বিরুদ্ধে বা রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ করেছে কে? আনা নাসরিন। সে হলো জাহিদের ওয়াইফ। সে বলছে জাহিদের সাথে রুমিন ফারহানার সম্পর্ক আছে। তাহলে মামলাটা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে দিবে কেন? ইলিয়াস হোসেন কি কাকে গালি দিয়েছে? কাউকে টাচ করেছে? কিছুই করেনি। কিন্তু তারপরও, তার মানে ডাক্তার জাহিদের ইন্ধনে বা প্ররোচনায় রুমিন ফারহানা বিরুদ্ধে মামলা না দিয়ে কার বিরুদ্ধে দিল? ইলিয়াস হোসেনের বিরুদ্ধে দিল। এদেশের দুর্ভাগা, যারা দেশের জন্য কিছু করে তাদের এগেনস্টে এদেশ লেগে যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।